হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো ডিসেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় অথবা কি কি সবজির বীজ বপন করা যায় সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ধনেপাতা নিয়ে আলোচনা করা যাক। শীতকালে যেন ধনেপাতা ছাড়া চলেই না, তাই আপনারা ডিসেম্বর মাসে ধনেপাতার বীজ বপন করতে পারেন। সেটা হতে পারে ছাদে অথবা বাগানের মাটিতে। তবে ধনেপাতার বীজ একবার বপন করে সারা বছর খেতে পারবেন, এই নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। এবার আরও একটি শীতকালীন গুরুত্বপূর্ণ পাতাজাতীয় সবজি পালং শাক। এই পালং শাকের বীজ আপনারা ডিসেম্বর মাসে বপন করে দিতে পারেন। ডিসেম্বর মাসে পালং শাকের বীজ বপন করলে ফলন অনেক বেশি পাওয়া যাবে। এবার দেখাবো শীতকালীন জনপ্রিয় আরও একটি সবজি মূলা। এই মূলার পাতা কিন্তু শাক হিসেবে খাওয়া যায়, আবার মূলা সবজি হিসেবে। তাই ডিসেম্বর মাসে মূলার বীজ বপন করলে ফলন অনেক বেশি পাওয়া যাবে। টমেটো ডিসেম্বর মাসে চারা রোপণ করতে পারেন। টমেটোর চারা ডিসেম্বর মাসে বপন করলে প্রচুর ফলন পাওয়া যাবে। এই সময় গাছে রোগ ও পোকার আক্রমণ কম হয় বিধায় টমেটোর ফলন অনেক বেশি পাওয়া যায়। লাউ সারা বছর চাষ করা যায়, তবে ডিসেম্বর মাসে লাউয়ের চারা রোপণ করলে প্রচুর পরিমাণে লাউ ধরবে। তার কারণ হচ্ছে লাউ শীত বেশি পছন্দ করে, আর এই সময় আপনারা লাউয়ের চারা অথবা বীজ দুইটাই রোপণ করতে পারেন। ডিসেম্বর মাসে মরিচ ও ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন। এই সময় মরিচের চারা রোপণ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় বিধায় ফলন অনেক বেশি পাওয়া যাবে। ডিসেম্বর মাসে ফুলকপির চারা রোপণ করতে পারেন, পাশাপাশি বাঁধাকপির চারাও রোপণ করতে পারেন। এই সময় বাঁধাকপি চারা রোপণ করলে বাঁধাকপির সাইজ অনেক বড় হয়। যেহেতু ডিসেম্বর মাস থেকে পুরোপুরি শীত পড়ে যায়, সেই কারণে এর পাশাপাশি আপনারা ব্রোকলিও চাষ করতে পারেন। শীতকালীন আরও একটি সবজি ওলকপি। এটা শুধুমাত্র শীতকালে চাষ করা হয়। আপনাদের যাদের ছাদ আছে তারা ছাদ বাগানের টবে এই ওলকপি চাষ করতে পারেন। বেশি করে জৈব সার দিয়ে চাষ করলে ওলকপি দ্রুত বড় হয়। বেগুন সারা বছর চাষ করা যায়, তবে ডিসেম্বর মাসে বেগুনে চারা রোপণ করলে রোগ ও পোকার আক্রমণ কম হয়, ফলে ফলনটা অনেক বেশি পাওয়া যায়। আপনার যদি ছাদ বাগান থাকে আর আপনি সেখানে যদি 8 ইঞ্চি একটা টবে একটা বেগুনের চারা রোপণ করেন, তাহলে সেখান থেকে কিন্তু সারা বছর বেগুন খেতে পারবেন। বেগুন চাষ করার জন্য খুব অল্প পরিমাণ মাটি হলেই হয়, তবে বেশি করে জৈব সার দিয়ে চাষ করলে বেগুনের ফলন অনেকটা বেশি হয়ে থাকে। ডিসেম্বর মাসে বরবটির বীজ বপন করে দিতে পারেন। আপনারা যারা ছাদ বাগানে বা টবে বা বস্তায় চাষ করেন, তারা কিন্তু এই বরবটি ছাদ বাগানই করতে পারেন। ছাদ বাগানে বরবটির ফলন খুব ভালো হয়। তার কারণ হচ্ছে বরবটি খুব অল্প পরিমাণ মাটিতেই চাষ করা যায়, তবে বেশি করে জৈব সার দিয়ে চাষ করলে ফলনটা বেশি পাওয়া যায়। লাল শাক আপনারা চাষ করতে পারেন, সেটা হতে পারে টবে বা বাগানের মাটিতে। বীজ বপনের মাত্র 20 দিনের মধ্যেই লাল শাক খাওয়ার উপযোগী হয়। গাজর শীতকালীন একটি জনপ্রিয় সবজি। যারা নভেম্বর মাসে গাজরের বীজ বপন করেন নাই, তারা অবশ্যই ডিসেম্বর মাসে বীজ বুনে দিতে পারেন। গাজর বেলে দোআঁশ মাটিতে সবচাইতে ফলন বেশি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনার কোনো না কোনো উপকারে লাগতে পারে। ধন্যবাদ।